আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আসলে অনেক দিন পরে একটু ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারি নাই। তবে ইনশাল্লাহ আজকে থেকে ইনশাল্লাহ আবার শুরু করব আগের মতো ইনশাল্লাহ। এখন তো একজনে আমাকে প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম ইমরান ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, খুব ভালো আছি। তো সে বলতেছে যে এখানে কয়েকটা প্রশ্ন এই যে শব্দগুলো, এই শব্দগুলোর অ্যান্সার দিতে আমাকে। এখন এখানে কিছু কিছু শব্দ আছে, মনে হয় আপনি যে আমাকে প্রশ্ন করেছেন তার নাম দি নাই, কিন্তু আপনি হয়তোবা এই শব্দগুলো আপনি শুনছেন, রাস্তাঘাটে যে কোনো শব্দ বিভিন্ন জায়গায় ব্যবহার করে। তো এখন একটা কথা হলো যে বাংলাদেশের মনে করেন রাস্তাঘাটে আমি যখন এখন বর্তমানে হাঁটতেছি বিভিন্ন জায়গায়, তো বিভিন্ন জায়গায় যখন আমি চলাফেরা করি তখন দেখেন ছোট থেকে একেবারে বুড়ো মানুষরাও কিন্তু বকাঝোকা দেয়, অনেক বকা দেয়, অনেক খামার দেয়, বিভিন্ন সময় বিভিন্ন রকমের খারাপ খারাপ কথা তারা বলে এবং শুনতে পাই বিভিন্ন সময়। এখন আমি তো মিশরি বিয়ে করছি, তো সে তো মিশরি, সে আরবি আরবি ভাষায় বা বাংলা ভাষা সে পারে না। তো এখন সে যখন আমার সাথে হাঁটে, বিভিন্ন জায়গায় যাই আমরা, তখন বিভিন্ন মানুষগুলোর এই যে গালি দেয়, সেই গালিগুলো সে বিভিন্ন সময় অল্প অল্প ধরে, বলে যে দেখো তুই এই লোকটা কি বলতেছে, এই শব্দটা কি। এখন তখন বলি চুপ চুপ চুপ, কোনো কথা বলো না। এই শব্দটা তোমার কাছ থেকে আরেকজনে শুনলে মনে করবে যে তুমি খারাপ, অথবা এই জিনিসটা ভালো না, এই কথাগুলো ভালো না। এখন যারা এই রাস্তার মানুষগুলোর কাছ থেকে যে জিনিসগুলো শোনেন বা শব্দগুলো ধরেন, সেই জিনিসগুলো অনেক খারাপ, খুবই খারাপ। তারাও বকাঝকা দেয় বিভিন্ন মানুষকে। মনে করেন একজনে কাজ করতেছে, তো কাজটি ভালোভাবে পারতেছে না, তো বিভিন্ন সময় আমরা বলি ওই খারাপ তো কথা বলি, বিভিন্ন সময় বিভিন্ন রকমের খারাপ কথা বলি, বিভিন্ন মানুষের সাথে অশ্লীল ব্যবহার করি। সেই সাথে আমরা কিন্তু বাঙালিরাও বিভিন্ন মানুষকে বকাঝকা দিই বা খারাপ দিই বা খামার দিই সেই জিনিসগুলো। তো এখন আপনি যেই শব্দগুলোকে দিচ্ছেন এখানে, এখানে একটা বা এখানে দুইটা শব্দের সাথে মোটামুটিভাবে বকার সাথে মিল, খুবই মিল। একেবারে মানুষকে বকা দেয়, খারাপ খারাপ ভাষায় গালি দেয়। এখন এই যে লাল শব্দ দুটি যেটা বলছি, এই শব্দগুলো আমি আপনাকে বলবো না, কারণ কি আমার এই ভিডিওগুলো অন্যান্য আরব দেশের মানুষগুলো দেখে। আমি এখানে আপনারা জানেন যে বাংলা ভাষা শিখাই, তো সেই হিসাবে যখন আমি এই শব্দগুলো ব্যবহার করব, তখন তারা যখন শুনবে তখন আমাকে খারাপ মনে করবে। এই জন্য এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমি এই দুইটা শব্দ আমি আপনাকে দুঃখিত বলতেছি যে আমি আপনাকে বলতে পারতেছি না। এই শব্দগুলো খুবই খারাপ, এবং অবশ্যই আপনি যদি কোনো মিশরীদের আশেপাশে শব্দগুলো ব্যবহার করেন বা শব্দগুলো উচ্চারণ করেন, তখন কিন্তু মানুষ আপনাকে খারাপ বলবে, যে আপনি ওরা বলে আলিল আদাব। আলিল আদাব বলতে যে বেয়াদব, যেটা যার কোনো আদব নাই, যার কোনো আদব নাই, তাকে বলে মানুষ আলিল আদাব। কিছু মানুষ বলে আলিল আদাব কফ থেকে কলিলুল আদাব, কলিল কম, আদাব হলো শিষ্টাচার বা আদব, আদবটা কম, সেই হিসাবে বলতেছি। তো এখন আপনি যদি মিশরীদের বা কোনো আরব মানুষদের সাথে বা পাশে বসে এই শব্দগুলো উচ্চারণ করেন, আপনি হয়তো বা বাংলা উচ্চারণ করেন, কিন্তু তারা কিন্তু আরবিটা বুঝবে এবং সাথে সাথে আপনাকে বলবে না ওই লোকটা খুবই খারাপ, আইল আদাব, হয়তো বা আইল আদাব বলবে অথবা গালিল আদাব বলবে। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি, এই যে বাংলা দুইটা শব্দ, এই শব্দ দুটি অবশ্যই উচ্চারণ করবেন না, এবং অনুরোধ করতেছি কোথাও ব্যবহার করবেন না। এখন এই দ্বিতীয় নম্বর শব্দটা, এই যে ইয়ানফা শব্দটি এভাবে, ইয়ানফা শব্দটি এভাবে লিখে। তো ইয়ানফা দিয়ে মনে করেন আপনি যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন, যে ইয়ানফা সম্ভবত, ইয়ানফা তাগিব লিদি, অথবা ইয়ানফা তাগিব লি ফুলুস। ইয়ানফা তাগিব লি ফুলুস তোমার কি সম্ভব কিনা যে আমাকে কিছু টাকা দাও, এভাবে, যে ইয়ানফা তাগিব লি ফুলুস। ইয়ানফা এটা হলো সম্ভব, সম্ভাবনা যে কোনো জিনিসের। মনে করেন ইয়ানফা আশতাগল দি, ইয়ানফা সম্ভব কিনা, আশতাগল যে আমি কাজটা করব, দি এইটা, এই কাজটা আমি করব, অথবা এই কাজটা আমি করতে চাই, এটা আমার দ্বারা সম্ভব কিনা, এটা এরকম কথা বলা। তো ইয়ানফা আশতাগল দি, অথবা ইয়ানফা আশরাব দি। মনে করেন আপনার পাশে, মনে করেন আপনি যে কোনো চায়ের দোকানে গেছেন, তো যে কোনো একটা আসির বলতে জুস পছন্দ হয়েছে আপনার, তখন আপনি বলতে পারেন যে ইয়ানফা আশরাব দিল আসির। ইয়ানফা সম্ভব কিনা, আশরাব পান করতে, দিল আসির এই জুসটা আমি কি আমার কি সম্ভব কিনা, আমি
পান করতে পারবো কিনা, এরকম মানে এইরকম যে শব্দগুলো ইয়ানফা দিয়ে ব্যবহার করে। তারপরে বলতেছি এই লাল শব্দটি এটা অবশ্যই উচ্চারণ করবেন না। এবং এই যে একটা একটা ভাষা আছে ইয়াবাসা, ইয়াবাসা, ইয়াবাসা এই শব্দটি ব্যবহার করে বিভিন্ন সময়। মনে করেন ইয়াবাসা আমরা বলি ইয়া উস্তাজ, ইয়া উস্তাজ যে কোনো মানুষকে মানে সম্বোধন করে ডাকি ইয়াবাসা, ইয়াবাসা তা আলহেনা, ইয়াবাসা হাতলি, হাতলি যে কোনো জিনিস, মনে করেন হাতলি, হাতলি কিলো মুস, যে আমাকে 1 কেজি কলা দাও, যে কোনো মানুষকে ইয়াবাসা বলে। ইয়াবাসা বাসা নিয়ে বলিলেন مثلا زي يا استاذ يا صديقي يا صاحبي صح। হ্যাঁ, মানে ইয়াবাসা মানে হলো এই জিনিসটা যে যে কোনো জিনিসকে মানুষকে সম্বোধন করে ডাকে। ইয়া মানে হে সাহাবি, অথবা ইয়া উস্তাজ হে শিক্ষক, অথবা ইয়া বন্ধু হে সাহাবি হে বন্ধু হে সাথী, এই জিনিসগুলো। তারপর হলো আইজাক এ, এখানে হলো আইজাক এ গুলি, আইজাক এ দিস সহি ওয়ালা গলত, আইজ এ স, এখানে শব্দটি হলো আইজ এ, এইরকম আইজ এ মানে আইজাক এ, এরকম না, এরকম হবে না, এরকম শব্দটি আসবে না। এখানে শব্দটি আসবে আইজ এ। আইজ এ হলো ছেলেদের জন্য, আর মহিলাদের জন্য হলো আইজা এ। আইজাক ফি এ यानी مثلا আইজাক ফি এ يعني معنى है وحددني আইজাক ফি এ يعني مثلا هو عايزين حاجة। মানে যদি আপনি কাউকে বলেন যে আইজ মানে আইজ এই, যদি কাউকে আপনি বলেন যে উদ্দেশ্য করে যে তুমি আমার কাছ থেকে কি চাও, যে আইজ এই তুমি আমার কাছ থেকে কি চাও, মানে এরকম যে আইজ এ তুমি কি চাও, অথবা মানে আইজা এ এটা হলো মেয়েদের জন্য, মহিলাদের জন্য। কিন্তু আইজাক ফি এ মানে আইজাক ফি এ এই শব্দটি বেশিরভাগ ব্যবহার করে না, কিন্তু ব্যবহার করে কম ক্ষেত্রে। যেমন মনে করেন আইজাক ফি এ, মনে করেন হিয়া আইজাক ফিয়েস এটা। আর এই যে আইজাক শব্দটি মনে করেন অন্য মানুষকে বলতে হয়, যে মনে করেন যে কোনো একটা মানুষকে যদি ডাকে, মনে করেন এখানে কথাটা বললাম যে হিয়া আইজাক ফিয়ে, মনে করেন হিয়া আমার একটা মেয়ে তোমার কাছ থেকে কি চাই, এই শব্দগুলো ব্যবহার করে মাঝে মধ্যে। মনে করেন আপনাকে, মনে করেন আপনারা দুইজন একসাথে হাঁটতেছেন, হঠাৎ করে একটা লোক আপনার মানে তাকে ডাকছে, একটা লোক আপনার যে বন্ধু, সেই বন্ধুকে অন্য আরেকজনে ডাকছে, ডাইকা কিছু কথা বলছে। এখন আপনি তখন বলতে পারেন যে মালিশ তো তাআলা তাআলা উল্লি হুয়া আইজাক ফিয়ে, হুয়া আইজাক ফিয়ে মানে ওই লোকটা তোমার কাছ থেকে কি চাইতেছে, এই শব্দটি ব্যবহার করে এরকম। তারপর এখানে লেখছে হজ, হজ আর হাজি, হাজি হজ, হজ আর হাজি আনিয়ে মাফিস হজ মুমকিন হাজ, মুমকিন হাজ, হাজ আর হাজি, হাজ আনিয়ে হাগ। মনে করেন এখানে শব্দটি হবে এভাবে হাজ আও হাজি, হাজি হজ ও হাজি, হাজি আনিয়ে মুমকিন হাগ, হাগি 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 স। আইওয়া, এখানে দেখেন শব্দটা এই প্রথমটা হলো হাজ। হাজ মানে হলো যে কোনো লোককে বলে, মনে করেন বড় যারা মানে যারা হজ করে, আমরা যেভাবে বলি হজ মানে হাজি, কিন্তু এই হজ মানে হাজি এরকম না। এই হাজি শব্দটি ব্যবহার করে মনে করেন অনেক লোকটা অনেক বড়, মানে ইহাক 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 আমেলে, এভাবে ইহাক আমেলে, যে হে মানে হাক বলতে বড় একটা মানুষকে বলি আমরা যে হে বড় মানুষটি তুমি কেমন আছো, এরকম মানে ইহাক মানে হে জনাব তুমি কেমন আছো, এরকম বলে হাক। এখন আরেকটা শব্দ হাজি, হাজি যেটা বললো যে এখানে যে হাজি লেখা হয় জয় দীর্ঘিকার জি, হাজি শব্দটি এখানে মূলত এরকম হতে পারে হাগি, হাজি মূলত হাজি শব্দটি এরকম হবে, কিন্তু এটার অর্থ মনে করেন যারা আহলুস সয়দ বলতেছি, মনে করেন যারা আহলুস সয়দ আমি বলছিলাম যে তারা জিমকে সবসময় জিম বলে, এবং যারা মিশরবাসী মানে আহলুল কহেরা তারা জিমকে গয়ন বলে সবসময়। তো মনে করেন হাজি, হাজি বলতে আমি আসতেছি এভাবে যে হাজি লাইক, অথবা হাগি লাক, হাগি লাক মানে আমি তোমার জন্য আসতেছি, হাগি লাকতানি বাদা দোহর মানে হাগি লাকতানি বাদা দোহর, যে আমি তোমার জন্য এই জোহরের নামাজের পরে আসতেছি, এভাবে বলতে পারি। এটা হলো মানে কায়রোবাসী। আর যারা আহলুস সয়দ বলতেছি, যারা মনে করেন বনসেফ থেকে শুরু করে একেবারে আসওয়ান পর্যন্ত, তারা বলে জিম দিয়ে, তো তারা বলতে পারে যে না হাজি লাক বাদা দোহর, আনা হাজি লাকতানি বাদা দোহর, আনা হাজি লাকতানি আমি তোমার জন্য আসতেছি
দ্বিতীয়বার আমি তোমার জন্য আসতেছি বাদা দোহর মানে হলো জোহরের নামাজের পরে, এইভাবে মানুষ বলতে পারে। তো এখানে যে হজ, এখানে মূলত হজ না, এখানে হলো হাজ। হাজ মানে বড় কোনো মানুষকে বলে যে ইয়াহাজ আমেলে, অথবা ইয়াহাজ তাআল আহেনা, ইয়াহাগ তাআল আহেনা মানে হে হে জনাব তুমি এখানে আসো। আর এই যে হাজি শব্দটি, এই হাজি শব্দটি মূলত এরকমভাবে ব্যবহার করে হাজি অথবা হাগি, মানে যারা কায়রোবাসী তারা বলে হাগি, আর যারা কি যেন যারা বাসী মানে আহলুস সঈদ তারা বলে হাগি। আর এই মূলত মানে যা ইয়াজিউ, মূলত শব্দটি হলো ফুসহা মানে শুদ্ধ ভাষা। যা ইয়াজিউ শব্দটি হলো আসা বা আসা যাওয়া, মানে আসা, যে আনা জিতু আমি আসছি, হুয়া ইয়াজি মানে সে আসতেছে, সে আসবে এরকম। কিন্তু এই যা শব্দটির পূর্বে হা দিয়ে ব্যবহার করছে, কারণ হলো এই হাজি মানে হাজি, এটা হলো একসাথে মানে শুদ্ধ এটা। এই যে এই শব্দটি আমি অনেকবার বলছিলাম ভিডিওতে ভিতরে, মানে আমরা সিম্পলভাবে বলি সাআজি মানে সিন দিয়ে বলি শুদ্ধ ভাষা সাআদি। মনে করেন সাআকুল যে আমি খাবো, অচিরি খেতে চাই বা খাবো এরকম সিন দিয়ে। তো সিনের পরিবর্তে ওরা বলে যে হাজি এভাবে। আর একসাথে হয়তোবা আহলুস সঈদ বলে হাজি আর আহলুল কহরা বলে হাগি। তারপরে হলো বাত। এখানে বাত শব্দটি দুইভাবে ব্যবহার করতে পারে। বাত একটা হলো বাত, আর একটা হলো বাত। মানে এখানে দুইটার শব্দ কিন্তু দুই রকমের আসবে, মানে দুইটার অর্থ অনুযায়ী দুই অর্থ দুই রকম হবে। মনে করেন একটা হলো বাত হেনা মাফরুদে হ্যাঁ ابعت لي فلوس وابعت يعني মানে আমরা মিশরের আঞ্চলিক ভাষা যেটা বলি যে বাইত মনে করেন যে বাইত থেকে আসছে, বাইত থেকে মানে বাইত মানে তুমি আমার কাছ থেকে বাইরে যাও, মানে বাইত মিন্নি মানে তুমি আমার থেকে দূরে সরে যাও এরকম শব্দটা। আর যদি আমরা বাত দিয়ে ব্যবহার করি তা দিয়ে যে বাতলি, মনে করেন আপনি যদি গাড়িতে ওঠেন, যখন আপনি একেবারে পিছনের সিটে বসবেন তখন কেউ বলতে পারে বাতলি বাদেল ফুলুস, অথবা বাদেল ওগরা বেশি সময় ব্যবহার করে, অথবা বাদলি বাই। এভাবে বাত এই শব্দটি মানে পাঠানো, যে তুমি আমার দিকে পাঠাও, বাতলি ফুলুস তুমি আমাকে টাকা পাঠাও, অথবা বাতলি বাই, অথবা যে বাকি টাকাটা থাকে সেই বাকি টাকাটা পাঠাও, অথবা বাতলি তাস্করা আমাকে তাস্করা বলতে হলো টিকিট, যে বাতলি তাস্করা বাত মানে পাঠাও বা হাতলি তাস্করা তুমি আমাকে তাস্করা বলতে টিকিটে পাঠাও। তো এইটার পরিবর্তে বাতলি তাস্করা এটাও হয়, অথবা বাতলি ফুলুস এটাও হয়, অথবা হাতলি ফুলুস, মানে দুইটাই শব্দটি হাত থেকে বাত বা হাত দুইটাই মানে সেম রকমের বা সেম অর্থ অনুযায়ী ব্যবহার করতে পারি। তো এখানে যে এই যে বাত শব্দটি ব্যবহার করছেন আপনি, বাত থেকে দুইটা শব্দ ব্যবহার করা যায়। একটা হলো বাত, আপনি যদি ডাল দিয়ে ব্যবহার করেন তাহলে আপনার কাছ থেকে মানুষ যে দূরে সরে যাবে এইরকম বলবেন। যে মনে করেন আপনার পাশে বাচ্চারা খেলাধুলা করতেছে, তখন আপনি তাকে বলতে পারেন এমনি বাদ মেন হেনা, এমনি মানে হে ছেলে বাদ মেন হেনা, বাদ মেন হেনা, যে তুমি আমার কাছ থেকে দূরে যাও, বাদ মেন হেনা। আর যদি কেউ তা দিয়ে ব্যবহার করে তাহলে হবে বাতলি ফুলুস, যে বাত মানে তুমি দিয়ে দাও, বাতলি ফুলুস তুমি পাঠাও, যে আমার জন্য তুমি টাকা পাঠাও এরকম, অথবা বাতলি টেলিফোন তুমি আমার জন্য মানে মোবাইল পাঠাও এরকম ভাবে। হ্যাঁ, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।